জয় রাধে রাধে বন্ধুরা, সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। ভালো থাকার জন্য আবার চলে এলাম নতুন একটি টিপস তোমাদের সাথে শেয়ার করতে। আজকের যে বিষয়বস্তুটি হলো আমাদের রান্নাঘরের দুটি পাত্র আছে। একটি পাত্রকে কখনোই ধুয়ে মেজে পরিষ্কার করে উপুড় করে রাখবেন না, আর একটি পাত্র আছে নিয়মিত সেটিকে ধোবেন, পরিষ্কার করবেন এবং উপুড় করে রাখবেন। এবং এই দুটি পাত্র আমরা কিভাবে পুজবো, কিভাবে আমরা রাখবো, এবং আমরা রান্নাঘরে বিভিন্ন রকম আমাদের পাত্র থাকে, মশলার পাত্র থাকে যেগুলি মশলার কৌটো বলি আমরা, সেগুলি নিয়মিত মাজি, পরিষ্কার করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মশলা রাখি। তবে বলা হয়ে থাকে একদম সব সময় কৌটোকে শূন্য করে বা কোনো মশলার কৌটো, চিনির কৌটো সবসময় শূন্য করে আমরা এইগুলি ক্রয় করব না। যখন দেখব অল্প কিছু আছে তারপরে আবার কিছু মশলা বা চিনি ইত্যাদি কিনে আবার ভরে রাখবো। বলে শূন্য করলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। তাই আমাদের কিছু কিছু দিন সেগুলি মেনে নিতে হয় যে পুরো পরিষ্কার করবো কৌটো, কিন্তু আমরা প্রায়ই এই কাজটি করতে পারি না। কৌটোর মধ্যে সমস্ত মশলা ফুরিয়ে কখনোই এইভাবে আপনারা কৌটো রাখবেন না রান্নাঘরে। অন্তত কিছু দানা, মশলার দানা কিংবা চিনির দানা রেখে দেবেন। এবার আসল বিষয়বস্তুতে যাই, যে বিষয়টি আমাদের জানা দরকার। রান্নাঘরের একটি কৌটো আছে, বা আপনারা বলতে পারেন বড় ধরনেরই একটি পাত্র, যেটিকে কখনোই ধুয়ে মেজে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে আপনারা কখনোই উল্টে রাখবেন না, এমনকি রোদ্রে রাখবেন না। সেটি কোন পাত্র? সেটি হলো আমাদের চালের পাত্র। আমরা যদি এমন করি তাহলে আমাদের গৃহের লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হবেন। আমাদের বিভিন্নভাবে অর্থাভাব হয়, অন্নভাব হয়। কেন জানেন? আমাদের এই সমস্ত কার্যকলাপের জন্য। আমরা ভুল করে কিছু কার্য করে ফেলি, যেখান থেকে আমাদের ঘরে, আমাদের গৃহে শ্রী লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন, এবং আমরা যে মনে করি লক্ষ্মী দেবীকে আমরা সন্তুষ্ট করতে পারছি, কিন্তু আমাদের কিছু কার্যের দ্বারাই সেগুলি আবার ভুল হয়ে যায় এবং আমাদের গৃহে লক্ষ্মী দেবী থাকতে চান না। তাই রান্নাঘরের এই যে বৃহৎ আকারের যে পাত্রটি থাকে, চালের পাত্র, অনেকের স্টিলের পাত্র থাকে, অনেকের প্লাস্টিকের কৌটো থাকে, অনেকের আবার মাটির পাত্র থাকে। বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম পাত্র থাকে, কিন্তু সেই পাত্রকে আপনারা কখনোই চাল ফুরিয়ে যাওয়ার পরে ধুয়ে মেজে পরিষ্কার করে রোদ্দুরে উপুড় করে রেখে দেন, এমন কাজ করবেন না। তাতে গ্রহদোষেরও সৃষ্টি হয়। আর যে আমরা চাল বলি ফুরিয়ে যাওয়া, আমরা বলি চাল কথাটি ফুরিয়ে যাওয়াও বলি না। যখন দেখি আমাদের চাল কমে গেছে বা অল্প, তখন আমরা বলি বাড়ন্ত। বাড়ন্ত কথার অর্থ হলো বেশি বা বেড়ে যাচ্ছে। তাই আমরা সেই কথাটিও বলি না, কারণ আমরা মনে করি যে এই যে চালের পাশে ফুরিয়ে যাওয়া কথাটি কখনো বলতে নেই, তাতেও লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়। তাই আমরা উল্টো একটি কথা, বিপরীত যে শব্দ বাড়ন্ত কথা বলি, যাতে আমাদের অধিক পরিমাণে বাড়ে এবং অনেক তৈরি হয়। তাই গৃহে আমরা গৃহিণী হয়ে অনেক কিছু জানতে পারি, এবং অনেকেই আছেন এই কথাটি জানেন এবং আপনারা এই কথাটি বলে আসেন। তাই আপনাদের কাছ থেকে এগুলি আমাদের শেখা বা আমার শেখা। আমরা অনেক কিছু অনেকের কাছ থেকে শিখতে পারি, অনেকের কাছ থেকে জানতে পারি, এবং সেইগুলি আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করি। কারণ আমার এগুলি করতে ভালো লাগে, কারণ আমি জানি আমাদের বন্ধুদের কিছু কথা জানানো অত্যন্ত জরুরি, যারা এই বিষয়ে জানেন না। তাই আজকের এই যে বিষয়বস্তু, আমরা অনেক সময় চাল ফুরিয়ে গেলে চালের ডিব্বা অনেক সময় ধুয়ে মেজে পরিষ্কার করে মনে করি তারপরে চাল রাখবো। এরকম কখনো করবেন না। পারলে আপনারা চালের যে ডিব্বা বা পাত্র, আপনারা একটু গাটি কোনো ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন বা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, এমন করবেন। আর কখনো সেই পাত্র আপনারা চাল শূন্য করবেন না। অন্তত কিছু দানা পাত্রের মধ্যে রেখে দেবেন যদি দেখেন চাল ফুরিয়ে গেছে। তাই কখনো সেই পুরানো অবস্থা, খালি অবস্থায় রাখবেন না, কিছু দানা চাল তাতে রেখে দেবেন।
আবার বলা হয়ে থাকে যখন আপনারা এই যে চাল নেবেন তখন যদি আপনারা মুষ্টি করে চাল আরেকটি পাত্রে রেখে দেন কিছু, বলে এতে আমাদের অসময়ে কাজে দেয়। এটি আমাদের লক্ষ্মীর পাঁচালীতে করা আছে। তাই আপনারা এই যে এক মুষ্টি করে চাল আবার তুলে রাখবেন চালের পাত্র থেকে অন্য একটি পাত্রে রেখে দেবেন, সেটি করাও অত্যন্ত ভালো। এগুলি করলে কি হয়, আমাদের গৃহে লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হন আমাদের প্রতি। তাই এই ধরনের কাজও করা যেতে পারে। এবার বলি বন্ধুরা, আমাদের আরেকটি পাত্র আছে যে পাত্র আমাদের সর্বদাই দেখতে হয়, নিরীক্ষণ করতে হয় যেন পাত্রটি ভিজে ছ্যাঁতছ্যাঁতে না থাকে। সেই পাত্রটি হলো লবণের পাত্র। হ্যাঁ বন্ধুরা, লবণের পাত্র এমন একটি পাত্র, আর লবণ এমন একটি জিনিস যাকে খোলা ছেড়ে দেওয়া যায় না। কারণ আপনি যত খোলামেলা ছেড়ে দেবেন তত আপনার শত্রুতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা রান্না করতে করতে বিভিন্ন সময় লবণের পাত্র আলগা করে রাখি, মুখ আলগা করে রাখি, বলে আপনার কাজ মিটে গেলে সঙ্গে সঙ্গে মুকুটিটা ঢাকা দিয়ে দেবেন। না হলে কি হয়, আমাদের শত্রুতা বৃদ্ধি হয়। এমনকি ভাতের পাতেও লবণ যদি আমরা নিয়ে রেখে ফেলে রাখি, তাতে কি হয়, গ্রহ দোষ সৃষ্টি হয়, এবং গ্রহ দোষ থেকেই আমাদের বিভিন্ন রকম এই যে সমস্যাগুলি আসে, শত্রু চলে আসে এবং আমাদের শারীরিক দিক থেকেও ক্ষতি হয়। তাই লবণ যখন আপনাদের পাতে মানে থালার পাত্রে থাকবে, পড়ে থাকবে, তখন তার উপরে আপনারা মনে যদি করেন জল দেবেন, সেই জল ওয়ালা যে লবণ সেটিও খুব একটা ভালো নয়। তাই আপনারা পরিমাণ মতো নেবেন যাতে আপনাদের থালার পাশে না থেকে যায় লবণটি। আর এই যে কৌটোর মধ্যে অনেক সময় দেখি ভিজে লবণ, অনেক সময় হাওয়া লেগে লবণ ভিজে ভিজে ছ্যাঁতছ্যাঁতে হয়ে যায়। এমন যদি অবস্থা থাকে, আপনারা সেই লবণ হয় রান্নার কাজে ব্যবহার করে নেবেন তাড়াতাড়ি, কিংবা সেই পাত্রটি ধুয়ে পরিষ্কার করে আপনারা শুকিয়ে আবার নতুন ঝুরঝুরে লবণ তাতে ভরে রাখবেন। না হলে কিন্তু শত্রুতা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং এই ধরনের লবণ আমাদের শরীরে গিয়ে বিভিন্ন রকম রোগ তৈরি করে। তাই আপনারা মাথায় রাখবেন এই জিনিসটি, যেন খোলা আলগা অবস্থায় কখনো লবণ রাখবেন না, এবং লবণের পাত্র যেন ছ্যাঁতছ্যাঁতে না হয়ে যায়, লবণ যেন ছ্যাঁতছ্যাঁতে না হয়ে যায়, মানে ভিজে ভিজে না হয়ে যায়। এমন লবণ আপনাদের যেমন শত্রুতা বৃদ্ধি করবে, তেমনি শারীরিক দিক থেকেও ক্ষতি করবে এবং গ্রহ দোষ সৃষ্টি করবে। লবণের পাত্র, প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। যতটা সম্ভব কাচের পাত্র খুবই ভালো। যদি কাচের পাত্র আপনারা ব্যবহার না করতে পারেন, তাহলে চীনামাটির পাত্র ব্যবহার করবেন, কিন্তু কখনোই প্লাস্টিকের পাত্র, লবণের পাত্র ব্যবহার করা উচিত নয়। তাতে কি হয়, এই যে গ্রহ দোষ সমস্যাগুলি তৈরি হয়, আর এইগুলি যাদের জীবনে থাকে তার জীবনে কোনো শান্তি থাকে না। তাই আমরা চেষ্টা করব এই জিনিসগুলিকে একটু এড়িয়ে চলার, এবং এই জিনিস যাতে আমাদের জীবনে প্রতিনিয়ত না ঘটে। তাই আমাদের লবণের পাত্রকে একটু সঠিক পাত্র হিসাবে তৈরি করব। এবং যেমন চালের পাত্র আমরা ধুতে পারবো না, উপর করে রাখতে পারবো না, কিন্তু লবণের পাত্রের ক্ষেত্রে একটু আলাদা। এটি আমাদের নিয়মিত ধুয়ে মেজে পরিষ্কার করে এবং জল যাতে পাত্রের ভেতরে না থেকে যায় সেটি আমাদের খেয়াল রাখতে হবে, এবং ভালো করে সেটিকে মুছে শুকিয়ে লবণ ভরে রাখবো। এটি করা অত্যন্ত ভালো, এবং আপনারা যত এই লবণের পাত্রকে সুন্দর করে রাখতে পারবেন তত জীবন সুন্দর হয়ে উঠবে। তবে লবণের পাত্র অধিক পরিমাণে করে রাখতে নেই বাড়িতে। বিশেষ বিশেষ ভাবে একটি পাত্রই করে রাখতে হয় যেটি রান্নার কাজে ব্যবহার হয়। তবুও আমরা খাওয়ার জন্য আলাদাভাবে একটি পাত্র রাখি, অনেক সময় ডাইনিং টেবিলের উপরে রেখে দিই, সব সময় দরকারের জন্য রেখে দিই। তবে তার বেশি অধিক লবণের কৌটো বানাবেন না। বন্ধুরা, আজকে এই যে বিষয়বস্তু দুটি তুলে ধরলাম, আমাদের রান্নাঘরের এই দুটি পাত্র খুব জটিল এবং খুব মারাত্মক, কারণ এই দুটি পাত্র থেকেই আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, এবং এই দুটি পাত্র থেকেই আমাদের জীবনের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা হয়তো এগুলি না দেখা করি, অনেক সময় না বুঝে এগুলির সঙ্গে অনেক রকম কাজ করে ফেলি, কিন্তু
আজ যেটা তোমাদের সামনে শেয়ার করলাম অবশ্যই সেটি মাথায় রাখবে। দেখবে জীবনে বিভিন্ন ছোট ছোট যে ভুলগুলি আমরা করি এবং ভুলের মাধ্যমে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, সেগুলি দেখবেন আস্তে আস্তে কমে যাবে। ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমরা যদি মেনে চলি আমাদের জীবনে কোনো রকম এই যে সমস্যা বড় আকার ধারণ করে সেগুলি আর হবে না। কারণ আমরা ছোট জিনিসেই বড় সমস্যায় করে ফেলি। বড় জিনিসে বড় সমস্যা হয় না, একটি সামান্য জিনিসে অনেক বড় আকার ধারণ করে। তাই এই যে জিনিসগুলি মাথায় রাখবেন এবং বাড়িকে সুন্দর করে তুলবেন, বাড়ির পরিবেশকে সুন্দর করে তুলবেন। বাড়িতে বড়রা থাকে, বাচ্চারা থাকে এবং আমরা নিজেরাও থাকি। তাই গৃহে আমাদের দেবদেবীরাও থাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে যদি আমরা এই কাজগুলি ঠিকঠাক করি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব আনন্দে থাকবে। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।